তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেজারিং অ্যান্ড মার্কিং অ্যান্ড লেআউট আউট অফ মেটেরিয়াল। মানে মেনলি তোমরা বুঝতে পারছি আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজারিং, মানে কোনো পরিমাপ, মার্কিং মানে যে মেটালের উপরে তুমি এরম আছে টুক করে টানলে, এরম টানলে, ঠিক আছে, এইটা হচ্ছে মেজারিং, ঠিক আছে, এই মার্কিং। আর কি জানবো, ভাইস সম্পর্কে জানবো, ঠিক আছে। তো দেখো, তোমাদের প্রথমে ফার্স্ট অফ অল বলে নিই যে তোমরা যেরকমই আছো, মার্কিং মানে ডিপ্লোমা বলো, আইটিআই বলো, যাই বলো, যেরকম ট্রেড আছে, আইটিআই, ফিটার, ওয়েল্ডার, টার্নার, এই ক্ষেত্রে কিন্তু মার্কিং যেটা করা হয়, মার্কিং মিডিয়া বা মার্কিং যে বিষয়টা সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। প্রথমে কি বলেছে দেখো, অবজেক্ট কি বলেছে, আফটার অফ দ্য স্টাডিং দিস ইজ দ্য চ্যাপ্টার ইউ শুড বি অ্যালাউ। এখানে মেজারিং মার্কিংয়ের একটা বিটুইন পার্থক্য বোঝাতে বলেছে। লে আউট লাইন অফ দ্য জিওমেট্রিক শেপ যে সেইগুলো, যেমন কোনো একটা এরাম শেপ থাকতে পারে, কোনো রকম এরাম শেপ থাকতে পারে, ঠিক আছে। টেকনিক্যাল টার্ম দেখো, এখানে তোমাদের অ্যাঙ্গেল, টেকনিক্যাল টার্ম অ্যাঙ্গেল ডিভাইডার, তারপর হচ্ছে তারপর হচ্ছে তোমাদের বেঞ্চ স্কোয়ার, ব্রাশ, মেজারিং টেবিল, ক্যালিপার অ্যাকচুয়ালি ভিডিও বানানো আছে, দেখতে পারো। সেন্টারিং রুল, ডিটেল প্যাটার্ন, ফ্লেক্সিবল রুল, হাফ প্যাটার্ন, লেআউট রড, লেআউট টুলস, এইগুলো, ঠিক আছে। অক্টোন স্কেল, আউটসাইড ক্যালিপার, প্রোফাইল গেজ, রিজিড ফোল্ডিং রুল, স্লাইডিং টি-বিভেল, স্কোয়ার গ্রেটেড প্যাটার্ন, ট্যাপ মেজারিং টেমপ্লেট, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মার্কিং টুল কী বলেছে দেখো, যে মোস্টলি ক্যাবিনেট মিক্স অফ মার্ক অফ দ্য পেন্সিল। মানে আমরা যেমন পেন্সিল দিয়ে কি কোনো একটা জিনিসকে ড্র করছি, এরম ধরো এরম একটা গোল আঁকছি, পেন্সিল দিয়ে আঁকছি, ঠিক আছে, পেন্সিল দিয়ে আমরা মেনলি আঁকছি। শার্প অফ দ্য পেন্সিল অফ দ্য উইল বি মার্ক অফ দ্য অ্যাকুরেট লাইন, মানে আমাদের যে লাইনটা আমরা ড্র করছি, ফর এক্সাম্পল তোমাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন তোমাদের এইচ ফিটিং জব আছে, সেই জবের উপর আমরা পুরো মার্কিং করে থাকবো, কি পেন্সিলের সাহায্য করতে পারি বা রাফ ডিভাইডারের সাহায্যও করতে পারি, ঠিক আছে। দেখো তারপরে হচ্ছে দেখো স্কেচ আউল অফ দ্য স্কাইবার দিয়ে আমরা নর্মালি স্কাইবার দিয়ে কী করে থাকি, স্কাইবার দিয়ে আমরা লাইন টেনে থাকি। খাতা পেলে যেমন তোমরা নর্মালি পেন্সিল বা পেন ইউজ করার সময় টানতে হয় না, নর্মাল লাইন টানেন। দিস ইজ দ্য স্কাইবার সাহায্যে আমরা কী করে থাকি, কোনো জিনিসকে ড্র করে থাকি, ঠিক আছে, এটা বুঝতে পারলে। দেখো তারপর আছে মার্কিং গেজটা কি, মার্কিং গেজ হচ্ছে ইউজ ফর দ্য মার্কিং দ্য গেজ অফ দ্য লেআউট দেয়ার কাট। মানে আমাদের যে মার্কিং গেজের সাহায্যে আমরা কী করে থাকি, এরম দেখো এখানে তোমাদের এরম দেখতে একটা মার্কিং গেজ, স্টিল পিন, কাটিং হুইল দিয়ে আছে, এখানে কী করতে পারি, লেআউট তৈরি করা। লেআউট মানে বেসিক্যালি কেমন, এরম চারটে জিনিস থাকে, এর উপরে লেআউট করা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লেআউট, ঠিক আছে। দেখো এখানে তোমাদের মার্কিং করছে, সেট স্কোয়ারকে বা টাই স্কোয়ার দিয়ে কী হচ্ছে, টাই স্কোয়ার দিয়ে সেট করে দুদিক থেকে লাইন টেনে দিচ্ছে, দেন এইটা হচ্ছে লেআউট। তারপরে দেখুন এখানে নর্মালি তোমাদের এখানে যেমন স্কাইবার দিয়ে ট্রাই স্কোয়ার দিয়ে কী হচ্ছে, আমাদের লাইন ড্র করছি, ঠিক আছে। এটা হচ্ছে মেজারিং টুল, যেটাকে বলা মেজারমেন্ট, ঠিক আছে, মেজারিং টুল আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজ ফর দ্য ডিটারমিনেশন অফ দ্য লেন্থ অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল এবং লেন্থ দুটোই কিন্তু
এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা নিতে পারি, ঠিক আছে। দেয়ার অফ দ্য ফলোয়িং দ্য টু সিস্টেম, দুটো সিস্টেম থাকে, একটা এসআই ইন্টারন্যাশনাল সিস্টেম আর অফ দ্য মেট্রিক সিস্টেম। দুটো কিন্তু এখানে অ্যাকচুয়ালি মেজারিং টুলসের মধ্যে পড়ছে, দুটো মেজারমেন্ট, এটাকে মেজারমেন্ট বা মেজারিং টুলস যেটা বলা হয় পরিমাপ, যার সাহায্যে আমরা কোনো জিনিসকে পরিমাপ করে থাকি, ঠিক আছে। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটা বলেছে, ঠিক আছে। এখানে তোমাদের স্পেশাল পারপাসের জন্য কিছু সেন্টারিং রুল যেটা আছে সেটা কিন্তু 0.2 যেটা হয় সেটা বেসিক্যালি আছে। তো এখানে বোঝা গেল, এইটুকুই আজকে টপিক। দেখো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে টাই স্কোয়ার, ঠিক আছে। টাই স্কোয়ারের সাহায্যে আমরা কী করে থাকি, টাই স্কোয়ারের সাহায্যে হচ্ছে স্টিল ব্লেড থাকে একটা, এরম টাইপের জিনিস হয়। এই তো অ্যাকচুয়ালি দেখো এখানে ছবি দিয়েছে, এই ছবিগুলো এইগুলো অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে টাই স্কোয়ার দিয়ে হচ্ছে চেক করছে 90 ডিগ্রি আছে কি না, সেটা চেক করার জন্য আমরা মেনলি এটা লাগে, ঠিক আছে। দেখো কীভাবে চেক করছে, মার্কিং টুল, চেকিং স্কোয়ারনেস, ঠিক আছে। এবার হচ্ছে কম্বিনেশান সেট বা স্কোয়ার, ঠিক আছে। কম্বিনেশান স্কোয়ার বলছে কম্বিনেশান স্কোয়ার that is the mode of the partial of then of the square. It is the constants of the group, the blade, the slide of the protector and center head, and হচ্ছে সেন্টার হেড, স্কোয়ার হেড আর হচ্ছে স্কোয়ার হেড, ঠিক আছে। 3 ধরনের স্কোয়ার থাকে, 3 ধরনের হেড থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো মেজারিং ডিস্টেন্স, এর কাজ কি, এর মেজারিং ডিস্টেন্স অফ দ্য ডিপ, মানে কোনো ডিস্টেন্স বরাবর কোনো একটা জব আছে বা ডেপথ আছে, সেটাকে চেক করবার জন্য আমাদের কী করা হয়, কমিউনিকেশান স্কোয়ারের মাধ্যমে আমাদের সেটাকে চিহ্নিত করা হয়, ঠিক আছে। লে আউট অফ দ্য 45 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে, দেখো এখানে সেট করেছে, দেখো প্রত্যেকটা সেট করে 90 ডিগ্রি আছে কি না সেটা দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে স্কেল কি, স্কেল হচ্ছে দি স্কেল অফ দ্য রেফার টু দ্য কাস্টমাইজ metric of measurement. This is the make of the square of the usefully the rule. One of the measurement of the mark of the square can be of the always of the use for the check the squareness of the assemble, ঠিক আছে। আর কি বোঝা গেল যে স্কোয়ার, এটা 5:30টার ক্লাস, ঠিক আছে। 5:30টার সময় ক্লাসটা আমার আপডেট দেবো 11টার সময়, ঠিক আছে। 11টার সময় আপডেট দিয়ে দিলে কিন্তু তোমাদের ক্লাস করাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, চলো আজকের টপিক এখানে এন্ড করছি। আর কিছু নেই, বেসিক্যালি যেগুলো আছে সেগুলো বলে দিলাম। আউটসাইড ক্যালিপারের সাহায্যে আমরা আউটসাইড ডায়ামিটার চেক করে থাকি। এই ক্যালিপারটা সেট করেছে, দেখো এখানে তোমাদের চেক করছে, ঠিক আছে। এটা ইনসাইড দেখো চেক করছে এরকম করে। পুরো প্রত্যেকটা পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। চ্যানেল যদি নতুন হও, আর তোমাদের কেমন রেজাল্ট হয়েছে অবশ্যই জানাবে। 3rd এবং 5th সেমিস্টারের ভাই বোনেরা কেমন রেজাল্ট করেছে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। আইটিআইয়ের যারা মেকানিক্যাল ট্রেড আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আর ডিপ্লোমা মেকানিক্যাল স্টুডেন্ট যদি থাকো কন্ট্যাক্ট করতে পারো। ডিপ্লোমা যদি অনলাইনে বা অফলাইনে পড়তে যাও তো অনলাইনের ক্ষেত্রে 350 টাকা দিয়ে তোমরা পড়তে পারো, আর অফলাইন হলে তোমাদের কিন্তু 400 টাকা, ঠিক আছে। 400 টাকা। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ক্লাসটা এখানে এন্ড করছি, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো।